অন্নের কূট, এত রুটির কূট, সব কিছু ভগবান গোপাল দেব গ্রহণ করে নিয়েছেন বহুদিনের ক্ষুধায়। তাই গৌর প্রেমানন্দে। তো মাধবেন্দ্র পুরীপাদ খুব আনন্দিত হলেন। পরক্ষণে তিনি মনে মনে চিন্তা করছেন, গোপাল দেব খেলেন খুব তো ভালো, আনন্দের কথা, কিন্তু এই ভক্তরা যে এত কিছু এনেছেন বাইরে, যে তাদেরকে আমি কি দেব, এই কথা তিনি যখন মনে মনে চিন্তা করছেন, তখন ভগবত ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় সমস্ত হয়ে গেল দ্বিগুণ। অতএব সেই প্রসাদ সমস্ত ভক্তদেরকে দিলেন। এইভাবে পরপর 3 দিনেও সেই স্তূপ যে সামগ্রী এসেছিল সেগুলো সমাপ্ত হয়নি। সেইখানে রাজা তদানীন্তনকালে একটি মন্দির নির্মাণ করলেন এবং যে গাভী আদি দান করেছিলেন সেই গাভীর জন্য গোশালা নির্মাণ হলো। এখনও সেই গোশালা বিদ্যমান এবং গোশালায় গাভীও প্রচুর আছে। যারা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেন, গোবিন্দকুণ্ডের অপোজিট সাইড, গিরিরাজ গোবর্ধনের অপর দিকে গোশালা নির্মাণ হয়েছে। সেই গোশালা এখনও গোশালাই সেখানে রয়েছে। তো যাই হোক, সেই গোপালদেব আবির্ভূত হওয়ার পর তিনি যখন সেবা করছেন, মাধবেন্দ্র পুরীপাদ গৌড়িয়া 3 ভক্তকে সেই সেবার পরিপাটি দান, তাদেরকে সেবার পরিপাটি শিখিয়ে তাদের সেবার দায়িত্বভার অর্পণ করলেন। আবার ভগবান সেই গোপালদেব তাকে স্বপ্নে আবার আদেশ করছেন, মাধবেন্দ্র, তুমি তো আমাকে প্রতিষ্ঠিত করলেই, কিন্তু বহুদিন আমি অসেবিত থাকার জন্য গ্রীষ্ম আদিতে আমি প্রচুর গরম তাপে আমার অঙ্গ এখনো শীতল হয়নি। মানে ভক্ত সাধব হৃদয় মজ্জং সাধুনা হৃদয়ং তাহাং মদান্নন্তে না জান্নন্তে নাহং তেব্য মনাগপি। ভক্ত ভগবানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের কথা জগৎবাসী বুঝতে পারবে না। যারা ভক্ত মার্গের উন্নতি সাধন, যারা উত্তমা ভক্তিতে বিরাজমান, তারা ব্যতীত জগতে যারা শ্রদ্ধাবান তাদের কাছে এটা গ্রহণযোগ্যতা বা তাদের কাছে বুঝতে উঠতে পারবেন না। কারণ সাধব হৃদয় মধ্যং সাধুনা হৃদয়ং তহং মনাদন্নন্তে না জান্নন্তি নাহং তেব্য মনাগপি। আমি সাধুর হৃদয়ে, সাধু আমার হৃদয়ে। আমি সাধুকে ব্যতীত কিছু জানি না, সাধু আমাকে ব্যতীত কিছুই জানে না। এরকম ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক। তাই তো ভগবান গোপালদেব আবার মাধবেন্দ্রকে তিনি আদেশ করলেন যে যতক্ষণ মলয়ের চন্দন নিয়ে এসে আমার অঙ্গে লেপন না করো, ততক্ষণ আমার অঙ্গ শীতল হবে না। সেই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, এত বয়স মাধবেন্দ্র পুরীপাদ, তখন 80 বছর প্রায়, তো এরকম বয়সে তিনি কিন্তু চিন্তা করেননি যে আমি কি করে মলয় চন্দন আনয়ন করতে যাব। মলয় চন্দন কোথায় পাওয়া যায়? একমাত্র পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র ধাম। বৃন্দাবন থেকে পুরুষোত্তম ধাম গমনাগমন কমার সময় লাগবে। তখন তো ট্রেন আর বাস ছিল না, তখন পদব্রজে যাতায়াত। অতএব তিনি চিন্তা করেননি যে আমি এতটা পথ কি করে যাব, এত মাস হেঁটে হেঁটে। কিন্তু তিনি ভগবানের আদেশ পেয়েছেন, ভগবানের সেবা করতে হবে, তার সুখবিধান করতে হবে। তিনি ভগবত সুখবিধানটাই তার ভক্তি, তার ভজন, তার সাধন। তো এই শিক্ষা দিয়েছেন। তো সেই মাধবেন্দ্র পুরীপাদ তিনি কি করলেন না, তৎক্ষণাৎ তিনি পুরুষোত্তম ধামের উদ্দেশ্যে গমন করলেন। তো সেই রাস্তা থেকে যেতে যেতে আমাদের এই থেকে বালেশ্বর হয়ে তো শ্রীক্ষেত্রধাম যেতে হবে। বালেশ্বরের রেমুনাতে গেলেন। বালেশ্বরের রেমুনাতে গিয়ে সেখানে গোপীনাথ মন্দির রয়েছে। বালেশ্বরের রেমুনা, বালেশ্বর উড়িষ্যার এই বালেশ্বর জেলা, বালেশ্বর জেলার যে রেমুনা, সেই রেমুনাতে গিয়ে গোপীনাথ মন্দিরে গেলেন। আর গোপীনাথ মন্দিরে রাত্রে প্রচুর আরতি কীর্তন, আরতি হয়, ঢোল মানে ঢোল টোল দিয়ে খুব ভাবে আরতি হচ্ছে। আরতি দর্শন করার পর সেবককে জিজ্ঞাসা করছেন যে রাত্রে কি ভোগ লাগে। তখন সেবক বলছেন যে মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন যে গোপাল দেবের 12 অমৃতকেলি ভোগ লাগে। তখন মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে চিন্তা করছেন এবং প্রথম জিজ্ঞাসা করছেন যে অমৃতকেলি কি থেকে হয়। না, গরুর দুধ দিয়ে অমৃতকেলি, মানে দুধ ফুটিয়ে দুধ মেরে একটা অমৃতকেলি, একটা অমৃত, সেটা ভগবানের 12টা, মানে 12টা ভাঁড়ে
এই ক্ষীর, ক্ষীর যাকে বলে ভোগ লাগে, সেটার ভালো নাম অমৃতকেলি, সেখানে প্রসিদ্ধ অমৃতকেলি। তখন মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে চিন্তা করছেন, কিরূপ যে অমৃতকেলি, একটু যদি আস্বাদন করতে পারতাম, তার স্বাদ বুঝতে পারতাম, তাহলে সেই স্বাদ মতো আমি আমার গোপাল দেবের ভোগের ব্যবস্থা করতাম। এই কথা বলে তিনি আবার মনে মনে চিন্তা করছেন যে এরূপ আকাঙ্ক্ষা করাটা ভজন রাজ্যের কথা নয়। তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা ভিক্ষা করলেন যে এরকম আমার মনে এসে গেছে, কিন্তু এটা আমাকে ক্ষমা করুন। তিনার যদিও ভগবত সেবা উদ্দেশ্যে, তথাপি শিক্ষা প্রদান করলেন। অনেকে আছে না, ভগবানের সেবার জন্য একটা জিনিস শুনিয়ে দিলেন, ঘ্রাণেনং ওইখানের কথা বলছেন। আর জগৎবাসী বলে, তোমরা বৈষ্ণব হয়েছো, জগতে চলে যাচ্ছ, লোকের রসুন রান্না করাটা পেঁয়াজ রান্না করছো, তোমার ঘ্রাণটা যাচ্ছে, তাহলে তুমি কি হলো? তার উত্তর অনেক রকম আছে, আমি সেই উত্তরে যাচ্ছি না। তো শাস্ত্রের যে বাণী, তার প্রকৃত অর্থগুলো জানতে হবে, কোনখানে প্রযোজ্য। ভগবানের সেবার জিনিস নিয়ে এসে তার মর্যাদা যদি লঙ্ঘন হয়ে যায়, তো সেটা ভগবানের সেবার উপযোগী থাকে না। তো মাধবেন্দ্র পুরীপাদ সেই মনে মনে চিন্তা করলেন এবং পুনরায় ক্ষমা ভিক্ষা করে তিনি সেখান থেকে হাট চালিতে গিয়ে বসে নাম করছেন। আর এদিকে গোপীনাথের সেবক ভগবানের ভোগ লাগানোর পর গোপীনাথকে শয়ন দিয়ে তিনি যখন চলে গেলেন, স্বপ্নে সেবককে গোপীনাথ বলছেন যে তুমি শয্যা ত্যাগ করো, তুমি দ্বাদশ যে অমৃতকেলি ভোগ লাগিয়েছিলে, তার একটা অমৃতকেলি আমি লুকিয়ে রেখেছি। আমার মায়ায় তুমি কিছু বুঝতে পারোনি, তুমি লাগিয়েছো 12টি ভাণ্ড, কিন্তু বের করেছো প্রসাদ রূপে 11টি ভাণ্ড। একটি ভাণ্ড সাক্ষাৎ গোপীনাথ চুরি করেছেন। অতএব আমি চুরি করেছি, আমার এক ভক্ত হাটচালিতে বসে নাম করছে, নাম তার মাধবেন্দ্র পুরী, তাকে গিয়ে এই ক্ষীর ভাণ্ডটি দিয়ে এসো। এই কথা শ্রবণ করে সেবক অর্থাৎ পূজারী তিনি আনন্দিত হয়ে ভগবত আদেশ, যার আরাধনা করছেন তিনি সাক্ষাৎ আদেশ করেছেন, তিনি তৎক্ষণাৎ মন্দিরের দ্বার উদ্ঘাটন করে দ্বার যখন খুললেন, তখন দেখলেন সত্যি সত্যি ভগবানের আঁচল বা গলবস্ত্রের তলায় পায়ের কাছে একটি ভাণ্ড রাখা আছে। সেই ভাণ্ড বের করে আবার সেখানে মার্জনা আদি করে গোপীনাথের আবার শয়ন দিলেন। শয়ন দেওয়ার পর ওই অমৃতকেলি অমৃত ভাণ্ড নিয়ে তিনি কি করছেন, হাট চালিতে গিয়ে বলছেন, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। তিনি এটাই বলছেন, তিনি তো মাধবেন্দ্র পুরীপাদকে চিনেননি, কে বা মাধবেন্দ্র পুরীপাদ। তাই তিনি চিৎকার করে বলছেন, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্র পুরীপাদ তিনি আনন্দ হলেন, আবার দুঃখ পাচ্ছেন যে আমার এই কিঞ্চিত আশার জন্য সাক্ষাৎ ভগবানকে আমার জন্য চুরি করতে হলো, চুরি নাম। তো সেই থেকে গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দর্শন করে আসবেন, আপনারা তো জাননি, সংসার ছেড়ে বেড়াননি। সামনে আমাদের সামনেই বালেশ্বর, বেশি রাস্তা নয়, আমরা বছরে 2 বার যাই। অতএব গিয়ে গোপীনাথের দর্শন করে আসুন। সাক্ষাৎ এগুলো হচ্ছে সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীপাদ জন্য ক্ষীর চুরি করেছেন। সেই গোপীনাথের নাম ক্ষীরচোরা গোপীনাথ। সারা জীবন সংসারে তো চলে গেল, লাখো লাখো টাকা কামাচ্ছেন, কিন্তু কিছুই হবে না। এইসব ধাম দর্শন করবেন, বৈষ্ণবদের সঙ্গে মাঝে মাঝে যাবেন, নবদ্বীপ আদি বৃন্দাবন আদি দর্শন করবেন, তবে সেটা বৈষ্ণবদের সঙ্গে। কারণ ধাম দর্শনের যদি মহিমা না শ্রবণ করেন, ধাম দর্শনের সৌভাগ্য হয় না। তো যাই হোক, মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর ভাণ্ড নিয়ে ক্ষীর গ্রহণ করলেন। আর তিনি মনে মনে চিন্তা করছেন যে সেবার উদ্দেশ্যে আমি এখানে এসেছি, সকাল পর্যন্ত যদি এইখানে থাকি আমি আর শ্রীক্ষেত্র ধামে যেতে পারবো না। আমরা প্রতিষ্ঠার পিছনে ছুটছি।